এক অস্তরাগের সন্ধ্যাবেলায় খুব কাছে থেকে সন্ধ্যা মালতী ফুলের গন্ধ নিয়েছিলাম। তারপর কত সন্ধ্যা অন্ধকারে ডুবে গেছে, আর কোনো সন্ধ্যা মালতীর গন্ধ নেওয়া হয়নি। আরেকদিন এক চন্দ্রালোকিত রাত্রি দুপুরে জ্যোৎস্না ভেজা কামিনীর সুবাস গায়ে মেখেছিলাম। তারপর কত জ্যোৎস্না ভুভুক্ষ রাত্রি চলে গেছে, আর কোনো কামিনীকে ছুঁয়ে দেখা হয়নি। তারও বহুদিন পরে এক অষ্টাদশীর মাথা ভর্তি কালো কুন্তলের গন্ধ নিয়েছিলাম। আরেকবার 20 বয়সী এক রমণীর বুকের গন্ধ নিয়েছিলাম হেমন্ত গধূলির গোপন ধূসরে। অষ্টাদশীর চুলের গন্ধ আর সেই রমণীর বুকের গন্ধের সাথে সন্ধ্যামালতী ও কামিনী ফুলের গন্ধের কোনো পার্থক্য খুঁজে পাইনি। পথ চলতে চলতে একবার পথ হারিয়ে ফেলেছিলাম। চেনা সেই পথ দিয়ে আর বাড়ি ফেরা হয়নি। ক্লান্ত পথিকের মতো পথের মধ্যে একাকী বসে থেকেছি বহুদিন, বহু বিষণ্ণ প্রহর। আরেকবার আমার মানিব্যাগটা হারিয়ে ফেলেছিলাম। সেই ব্যাগে ছিল এক প্রেমিকার পুরনো চিঠি। এ কথা শুনে সেই প্রেমিকা চিরতরে মুখ ফিরিয়ে যে চলে গেল, তারপর সে আর ফিরে আসেনি। এখন প্রায় অলিন্দে মৌন চোখে পাতা ঝরা দেখি, কোথাও কেউ নেই আর। কখন কোন সন্ধ্যাবেলায় সন্ধ্যা মালতী ফুটে থাকে অগোচরে, কোথায় বর্ষা রাতে কামিনী তার গন্ধ বিলায় ঝিরি ঝিরি। অষ্টাদশী সেই মেয়েটি কার ঘরের বউ এখন? আর সেই 20 বয়সী রমণী এখন কি বিগত যৌবনা? কে তার খবর রাখে? কত প্রতীক্ষার মৃত্যু হলো, পথ চেয়ে চেয়ে কত বসন্তের মধুক্ষণ চলে গেল। কোনো পথ দিয়েই সেই অভিমানীরা আর ফিরে এলো না।